শোনো না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আমি একটা জিনিস ভেবেছি। কি? আমরা না এখন থেকে আলাদা করে খাবো। মানে? হ্যাঁ, তুমি এখন চাকরি পেয়ে গেছো, এখন তো আমাদের কোনো সমস্যাই নেই। তাই ভাবছি এখন থেকেই আমরা নিজের সংসারটা গুছিয়ে নেব। হে, তুমি কি বলছো যে বাবা মা আমাকে কষ্ট করে লেখাপড়া শেখালো আর আজ আমি চাকরি পাওয়ার পর তাদেরকে ছেড়ে দেবো? এটা আমি পারবো না। কেন পারবে না? তোমারও একটা ছেলে হয়েছে, তার ভবিষ্যতের কথাও আমাদের ভাবতে হবে। শোনো, এটা যেমন আমার ছেলে, তেমন যাদের কাছ থেকে তুমি আমাকে আলাদা হতে বলছো তারা আমার নিজের বাবা মা। তাই আমি কখনোই ওদের কাছ থেকে আলাদা হতে পারবো না। আর তাছাড়া ওদের একটা বয়স হয়েছে, আমি যদি ওদেরকে এখন আলাদা করে দিই তাহলে ওরা খাবে কি? ওই বুড়ো বুড়ি কি খাবে তা দেখে আমার লাভ নেই। প্রিয়া, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বাবা মাকে বুড়া বুড়ি বলো? তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমি আমার বাবা মাকে রেখে কখনো আলাদা হব না। আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার জামাইয়ের মারও খেতে পারবো না, আর এই বাড়িতে থাকবো না। বৌমা, বাবুর সাথে একটু ছোটখাটো ঝামেলা হয়েছে আর সেই কথাটা তুমি তোমার মাকে বলে দিলে, এটা তুমি ঠিক করলে না। আপনি বেশি বকেন না, এই সংসারে যত অশান্তির মূলে হচ্ছেন আপনারা। শোনো, বৌমা কি বলেছে শুনেছো? আমরা নাকি এই সংসারের অশান্তির মূল কারণ। আমি চাইনি আমাদের কারণে আমার ছেলের সংসারটা নষ্ট হয়ে যায়। তার থেকে বাবুকে ভালো করে বুঝিয়ে ওদেরকে আলাদা হয়ে যেতে বলো। আমি কি চেয়েছিলাম আর কি হয়ে গেল, এটাই বাস্তব গো। বাবা মা তার সন্তানকে মানুষ করতে গিয়ে একটু বোঝা মনে করে না, কিন্তু ওই বাবা মায়ের যখন বয়স হয়ে যায় তখন ছেলে বৌমার কাছে তারাই বোঝা হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, বাবুকে ডাকো, আমি বুঝিয়ে বলছি। কারণ আমাদের কারণে ছেলের সংসারটা নষ্ট হোক, এটা আমি কোনোদিনই হতে দিতে পারবো না। এসেছো? হ্যাঁ চল, তোকে আর এখানে থাকতে হবে না। এ আপনি কি বলছেন? দেখো, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি সংসার করার জন্য, রোজ রোজ ধরে মারার জন্য না। মানে? বুঝতে পারছেন না? আপনি প্রতিদিন আমার বোনকে ধরে মারবেন আর আমরা শুনবো? এসব তুমি কি বলছো প্রিয়া? আমি তোমাকে মারি? মারে না, ছেড়ে দেয়। জানো মা, আজ সকালে ধরে মারলো। আমি সব জানি, চল তোকে আমি এক্ষুনি নিয়ে যাব। দেখেন বিয়ান, প্রত্যেকটা সংসারে ছোটখাটো অশান্তি হয়, আপনি আর ছোট ঝামেলাটাকে বড় করেন না। আমি এক মুহূর্তের জন্য আমার মেয়েকে এখানে রাখবো না, চল। দেখেন বিয়ান, আমি আপনার হাত ধরছি, আপনি এইভাবে আপনার মেয়েকে নিয়ে যাবেন না। বাবু, বৌমা চলে গেল, তুই বৌমাকে আটকা। যেতে দাও মা, যাকে এতটা ভালোবাসা পরে ভালোবাসার মূল্য দিতে পারে না তাকে জোর করে আটকে রেখে লাভ নেই। তুই কোনো চিন্তা করিসনি, ওর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। হ্যাঁ, দুষ্টু করে থেকে শূন্য গল অনেক ভালো। ওসব চিন্তা ভাবনা বাদ দিয়ে হেসে খেলি বেড়া। বাবু, এই না 10 টাকা, কিছু কিনে খাগা।
আচ্ছা আগুন ভাই, তোমাকে বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি চুপচাপ থাকছো। তুমি তো এরকম থাকো না। তোমার বাড়িতে কি কোনো প্রবলেম হয়েছে? একটু ফ্যামিলি নিয়ে সমস্যা চলছে। দেখো ভাই, প্রত্যেকের সংসারে একটু ছোটখাটো অশান্তি হয়, এই নিয়ে চিন্তা করলে হবে? দেখবে কিছুদিন পরে এমনি সব ঠিক হয়ে যাবে। এই নাও। বাড়িতে কেউ আসেন? কে? আগুন নামে একটা চিঠি আছে। বাবু, তোকে বাইরে কে ডাকছে? আপনার নাম আগুন? হ্যাঁ। আপনার নামে একটা চিঠি এসেছে, এই নিন, আর এইখানে একটা সই করে দিন। কি হয়েছে বাবু? কিসের চিঠি? মা, তোমার বৌমা আমাকে ডিভোর্স করে দিয়েছে। প্রিয়া, প্রিয়া, কি ব্যাপার তুমি এখানে? প্রিয়ার সাথে একটু দরকার আছে। প্রিয়া তোমার সাথে কোনো কথা বলতে চায় না, তুমি এখান থেকে চলে যাও। সেটা আমি ওর মুখ থেকেই শুনতে চাই। কেন? ডিভোর্স পেপার পাননি? সেখানেই তো সব বুঝিয়ে দেওয়া আছে। প্রিয়া, হে তুমি কি করেছো? তুমি আমাকে ডিভোর্স করে দিয়েছো? হ্যাঁ দিয়েছে। এটা তুমি করতে পারো না প্রিয়া, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এখানে নাকা কান্না করে কোনো লাভ নেই, ওর সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই। আমার বোনের আমরা ভালো জায়গায় বিয়ে দেবো। আমি তোমাদের মুখ থেকে কিছু শুনতে চাই না, আমি ওর মুখ থেকে শুনতে চাই। প্রিয়া, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? হ্যাঁ পারবো, ডিভোর্স পেপারে সইটা আমি নিজেই করেছি। আমার উত্তর পেয়ে গেছি প্রিয়া, আমি আমার উত্তর পেয়ে গেছি। হায় হায়, এ কি করলো? আমার এত সুন্দর জিনিসটা ভেঙে দিল। এই ছেলের জন্য ঘরে একটা জিনিস রেখেও শান্তি নাই। এত হারামি ছেলে পাড়া দিয়ে একটাও দেখিনি। সরে এখান থেকে। এত অস্থির ছেলে যদি একটা কথা শুনে, অন্যান্য বালসা তেলে 100 টাকা রেখেছিল, সেই টাকাটা কখন বের করলে কি দোকানে কি খাইছে? রোজ রোজ এত জ্বালা কে সহ্য করবে? আমি তোকে বলিনি কারো ঘরে উঠবি না, কারো জিনিস হাত দিবি না। আব্বা, আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো, অনেকদিন খাইনি। শুধু খাই খাই, ইলিশ মাছের দাম জানিস? মাছ মাংস ছাড়া ভাত ঢুকবে না। তোর বাপের ইনকাম কত টাকা আছে যে রোজ রোজ এক খাবো খাবো করিস? আব্বা, আমি এখন চলে যাব, তুমি যেও বেড়াতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। বুড়ি, আজকে দিনটা থেকে গেলে হতো না? না মা, তোমার জামাই আবার সকালবেলা দোকানে চলে যায়, আমাকে আবার ভোরবেলা ঢুকে খাবার করে দিতে হয়। আমি যদি একবেলা না থাকি, তোমার জামাই নিজের শরীরে একটুও যত্ন নেবে না। কেন, তোর শাশুড়ি কোনো কাজ টাজ করে না? শাশুড়ি কাজ করবে তো ছেলের বিয়ে দিয়েছে কি করতে? আমি আমার শাশুড়িকে কোনো কাজ করতে দিই না, সব কাজ আমি একাই করি। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে মা, আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আমারও একটা কত সুন্দর সংসার ছিল,
আমি যাদের কথা শুনে নিজের সংসারটা নষ্ট করলাম তারাই এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত। আমি যেন তাদের কাছে দিন দিন বোঝা হয়ে যাচ্ছি। আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার নিজের কবরটা নিজেই করেছি। আমি সব হারিয়ে ফেলেছি। আমি সব হারিয়ে ফেলেছি। মা, আমাকে 1000 টাকা দাও না। তুই টাকা নিয়ে কি করবি? বাবুর জ্যাকেটটা ছিঁড়ে গেছে, তাই একটা জ্যাকেট কিনবো। আমার কাছে কোনো টাকা নেই। তোর বাপ কটা ইনকাম করে? যা ইনকাম করে সংসার চালাতে শেষ হয়ে যায়। ভাই, আমার কিছু টাকা লাগবে। আমি টাকা কোথায় পাবো বল? কদিন আগে তো তোকে টাকা দিলাম। আমারও তো একটা সংসার আছে। আমি নিজে সংসার চালাই ঠিকই তো হিমশিম খাচ্ছি। ও কোনো টাকা পয়সা দিতে পারবে না। নিজের সংসারটাকে শেষ করে এখন আবার আমার সংসার পেছনে লেগেছে। এমন মেয়ে অন্য কোথাও যে বিয়ে দিয়ে তাড়ি দেবে তা একটা ছেলে দেশে পছন্দ করছে না। দেখো ভাবি, আমি আমার ভাইয়ের কাছে টাকা চেয়েছি, তোমার কাছে চাইনি। তুমি উলট পালট কথা বলো না। ও তোমার ভাই হলো, ও আমার স্বামী। আমি ওকে একটা টাকা দিতে দেব না। আমি এখন কি করব? কোন জ্বালায় মরবো? আল্লাহ সব লোককে দেখতে পাই আর ওকে দেখতে পাই না। ও যদি মরতুক তাও তো আমি একটু শান্তি পাতুক। আমি তোমাদের অশান্তির মূল কারণ না। আমি বললে তোমরা শান্তি পাবে তো? ঠিক আছে, আর আমাকে তোমাদের বোঝা ভাবতে হবে না। আমি নিজের রাস্তা নিজেই দেখে নিচ্ছি। এই মুখ আমি আর তোমাদের কোনোদিন দেখাবো না। বুড়ি, বুড়ি তুই যাস না বুড়ি। আপনিও তো চিন্তা করেন না, ও যাবে কোথায়? ঠিক ফিরে আসবে। তুমি কি করতে যাচ্ছ? পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হয়ে গেছি। আমি বাঁচতে চাই না। এই মুখ আমি কাউকে দেখাতে চাই না। এই পৃথিবীতে আমার কেউ নেই। কে বলেছে তোমার কেউ নেই? তুমি মরে গেলে তোমার সংসার কে করবে? আমি তোমাকে নিয়ে যাব। আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমার কাছে ক্ষমার যোগ্য না। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। এখন বুঝতে পারছো তো যে ডিভোর্স মানুষের জীবনের শেষ সমাধান না। আমি হারে হারে বুঝতে পেরেছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আপনারা এতক্ষণে যে ভিডিওটা দেখলেন, এরকম ছোটখাটো অশান্তি আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে ঘটে চলেছে। আমরা প্রতিনিয়ত দেখছি মেয়েরা তাদের মায়ের কথাতে সংসারের ছোটখাটো ভুলগুলোকে মানিয়ে না নিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। তাই আপনারা রাগের বশে হঠাৎ করে ভুল সিদ্ধান্ত না নিয়ে ছোটখাটো ভুলগুলোকে মানিয়ে নিজের সংসারটাকে সোনার সংসার গড়ে তোলার চেষ্টা করুন। কারণ সব ছেলেরা আগুনের মতো নয় যে সব ভুলগুলোকে মানিয়ে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করবে।